দেখুন, এসআইআর শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিদের পালানোর যে ছবি, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশিদের পালানোর ছবি নয়, এক একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বস্তির পর বস্তি খালি হয়ে যাচ্ছে, এলাকার পর এলাকা, বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু এলাকা ছাড়া হয়ে যাচ্ছেন। কিন্তু এরই মাঝে নদিয়াতে আরও একটা কেলেঙ্কারির খবর সামনে আসছে। সীমান্তবর্তী গ্রামে সেখানে পৌঁছে বিএলও এমন কিছু পরিবারের হদিশ পেলেন যারা দুই দেশের নাগরিক হয়ে সমান তালে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এসআইআর শুরু হতেই সেই পরিবার পগার পার। মহাদেব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মহাদেব, এতগুলো বছর ধরে তারা এই রাজ্যের বাসিন্দা হয়ে থাকলো, শুধুমাত্র এই রাজ্য বললে ভুল হবে, তারা দুই দেশেরই বাসিন্দা হয়ে থাকলেন, সুযোগ সুবিধা সবই পেয়ে গেলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে সম্ভব হলো এটা? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিএলও তিনি যখন ফর্ম দিতে যান, সঙ্গে যান বিএলও টু, এছাড়াও যারা প্রতিনিধি হিসাবে যারা যান সীমান্তের পারে, তখনই ফর্ম দিতে গিয়ে দেখেন যে বেশ কয়েকটি বাড়িতে কিন্তু তালা দেওয়া অবস্থায় রয়েছে। অর্থাৎ বাড়িতে তালা দেওয়া অবস্থায় রয়েছে। যেটা জানা যায় যে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের যথারীতি সেই ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা কিভাবে চলে গেলেন এখান থেকে, সমস্ত বিষয় কিন্তু যথারীতি তদন্ত শুরু হয়েছে। এবং যেটা স্থানীয় সূত্রে জানা যায় যে এরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে এবং ভারতীয় হিসাবে তারা ভোটদানও করেছেন। কিন্তু এরা এই মুহূর্তে এই এসআইআর এর যে পরিস্থিতি তৈরি হয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে তারা অন্যত্র গা ঢাকা দিতে, অর্থাৎ সেখান থেকে সীমান্ত বাংলাদেশ খুব সহজতম রাস্তা, সীমান্তের তারকাটার ওপারে। অর্থাৎ তারা এসআইআর এর ভয়ে যে পগার পার হয়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা থাকে না। ধন্যবাদ তোমাকে মহাদেব।